তখনই তারা দরজা খুলে আমাকে মারধর শুরু করলো, আমার নাকে, মুখে, দাঁতে, মানে এই পুরো মুখমণ্ডলে তারা বেধড়ক ঘুষি মারা শুরু করলো। কয়েকজনে, একজনে না, কয়েকজন চেঁচিয়ে উঠলো, এই যে মানিক যায়, মাইনকা যায়, মানিক বলেনি মাইনকা যায়, ধরো একে। গতকাল রাতে সীমান্ত থেকে আটক হন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। প্রশাসন আর সাংবাদিকদের ভয় তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল বলে জানান তিনি আরও বলেন, চ্যানেল আই এর এক উপস্থাপককে আপত্তিকর কথা বলে নিজের বিপদ নিজে ডেকে এনেছে সে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক, মানিক কে? হাইকোর্টের যে কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আই, সেই মানিক কে? চ্যানেল আই কে? সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তিনি ভারতে পালানোর চেষ্টা করছিল। এমন সময় তার কাছ থেকে ৭০ লক্ষ টাকা, পাসপোর্ট আর মোবাইল চুরি করে নিয়ে যায় দুই যুবক। তিনি আরও জানান, যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চুক্তি করেছিল তারাই তাকে মেরে তার টাকা পয়সা, পাসপোর্ট সবকিছু চুরি করে নিয়ে গিয়েছে। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? ৬০-৭০ লাখ। আচ্ছা ৬০-৭০ লাখ। আচ্ছা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিছে। আমি ১৫,০০০ টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? একটি দেশের প্রধান বিচারপতির কি করুণ অবস্থা হলো দেখুন। সততার অভাবে তার আজকে এই অবস্থা হয়েছে। বিচারপতি থাকা অবস্থায় টাকার কাছে নিজের সততা বিক্রি করেছে এই মানিক, আর এই টাকায় মানিকের ভারতে পালানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।